একজন ভিডিও এডিটর বা কনটেন্ট ক্রিয়েটর হিসাবে নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনেকেই হয়তো ভাবছেন যে নিজের জন্য একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। কিন্তু কোথা থেকে করবেন, কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে হয়তো ভাবছেন যে কিভাবে শুরু করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্লড ইউজ করে খুব সহজেই ফ্রিতে নিজের জন্য একটা প্রিমিয়াম লেভেলের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো ১ম এ আমরা দেখে নেই কি ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করতে যাচ্ছি। তো এই হচ্ছে ওয়েবসাইটটা। এটা কিন্তু Apple এর যে লিকুইড গ্লাস স্টাইল রয়েছে সেটাকে ফলো করে তৈরি করা হয়েছে। খুবই প্রিমিয়াম লেভেলের একটা ওয়েবসাইট। তো এখানে হচ্ছে মাই ওয়ার্ক প্রত্যেকটা বাটন কিন্তু কাজ করছে। এখানে আপনার যেই প্রিভিয়াস ওয়ার্ক গুলো রয়েছে, আপনার যেই কাজগুলো করেছেন সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে শোকেস করা যাবে। আপনার যদি কোনো শরীর থাকে সেটাও কিন্তু আপনি এখানে ইনক্লুড করে দিতে পারেন। এছাড়া আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে সেই ক্লায়েন্টের কমেন্টগুলোও কিন্তু এড করে নিতে পারবেন। এছাড়া কোনো ক্লায়েন্ট যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেই সেগমেন্টটাও কিন্তু এখানে রয়েছে। তো এই যে পোর্টফোলিও ওয়েবসাইটটা রয়েছে, এটা বিল্ড করার জন্য যে প্রম্পটটা ইউজ করেছি, সেই প্রম্পটটাকে এখন আমরা একটু এনালাইসিস করব। এখানে হচ্ছে আপনি অ্যাজ এ এডিটর আপনার যেই ইনফরমেশন গুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে ইনপুট দিতে হবে। যেমন নাম বা আপনার পেশা, তারপরে আপনার ট্যাগলাইন যদি থাকে তাহলে ট্যাগলাইন দিতে পারেন অথবা না থাকলে চাইলে এটা এআই এর উপরেও ছেড়ে দিতে পারেন। এছাড়া আপনার যদি সংক্ষিপ্ত কোনো বায়ো থাকে সেটা আপনি লিখে দিতে পারেন। না থাকলে এটা কিন্তু এআই করে দিতে পারবে। আপনি যদি কোনো ডোমেইন কিনে থাকেন তাহলে সেই ডোমেইনের অ্যাড্রেসটা এখানে দিতে পারেন অথবা আপনি চাইলে ডেমো ইউজ করতে পারেন। তো এখানে যে ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে ডিজাইন মানে আ এই যে Apple এর লিকুইড গ্লাস স্টাইল এটা কি বিষয়ে ক্লড স্ট্রিক্টলি মেইনটেইন করবে সেই বিষয়গুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। এটাকে আমি বাংলায় বিল্ড করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা থাকবে সেটা কিন্তু ডার্ক থিমের উপরে বেস করে বানানো হয়েছে। তারপরে এটার কালার কি থাকবে, ভিজুয়াল স্টাইল কেমন হবে, তারপরে এটার রেডিয়াস কেমন হবে, ইফেক্ট গুলো কেমন হবে, অ্যানিমেশন কেমন হবে, এই পুরো বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেনশন করা আছে। তো ওয়েবসাইটে যে সেকশন গুলো থাকবে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মেনশন করা রয়েছে। যেমন নেপবার রয়েছে, এই যে আমাদের ওয়েবসাইটে নেপবার রয়েছে, তারপরে হিরো সেকশন রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু প্রম্পটে খুব সুন্দরভাবে মেনশন করা আছে। তারপরে একটা স্ক্রলিং মার্কি স্ট্রিপ এই যে এই ব্যাপারটা এখানে কিন্তু এই যে সফটওয়্যার বা ইফেক্ট গুলো কিন্তু একটার পর একটা এখানে স্ক্রল করছে। তো তারপরে রয়েছে এই যে অ্যাবাউট সেকশন রয়েছে, স্কিল বা সার্ভিস সেকশন রয়েছে, ফিচার্ড ওয়ার্ক সেকশন রয়েছে, তারপরে ভিডিও শরীর প্যানেল রয়েছে। ভিডিও শরীর প্যানেলটা হচ্ছে এই যে এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে। তারপরে টেস্টিমোনিয়াল সেকশন রয়েছে যে আপনার ক্লায়েন্ট লিস্ট বা আপনার সোশ্যাল লিঙ্ক গুলো কিন্তু এখানে আপনি এড করতে পারবেন। এই যে সোশ্যাল লিঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে এড করা যাবে। তারপরে রয়েছে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার সাথে কনট্যাক্ট করার জন্য একটা কনট্যাক্ট ফর্ম রয়েছে। তো এই যে প্রত্যেকটা যেই বক্স রয়েছে, এই প্রত্যেকটা বক্স কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্সিভ। যেমন আপনি চাইলে কিন্তু এই যে আ এখানে যে মিউজিক ভিডিও রয়েছে, এখানে কিন্তু আপনি চাইলে আপনার কাজের বা মিউজিক ভিডিওর এডিটিং এর কোনো লিঙ্ক কিন্তু আপনি চাইলে এড করতে পারেন বা ডেইলি ব্লগ এডিট করা থাকলে সেটারও কিন্তু এখানে লিঙ্ক এড করতে পারেন। বা এখানে যদি কোনো কর্পোরেট ব্র্যান্ডের আপনার কাজ করা থাকে প্রিভিয়াসলি সেই লিঙ্ক কিন্তু YouTube এর লিঙ্ক বা অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক কিন্তু আপনি এগুলা প্রত্যেকটা ভিডিওর সাথে এড করতে পারেন। যেমন আমি এখানে কিন্তু যে শরীলটা রয়েছে সেটার সাথে একটা ডেমো লিঙ্ক আমি এড করেছি Vimeo থেকে। তো আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের নিজেদের লিঙ্কগুলো কিন্তু এড করতে পারবেন। তারপরে এই যে YouTube রয়েছে, YouTube এ ক্লিক করলে কিন্তু YouTube এ চলে যাচ্ছে। তো এভাবে কিন্তু লিঙ্কগুলো আপনারা এড করে নিতে পারেন। এই লিঙ্কগুলো কিন্তু আমার যেই আ প্রম্পট রয়েছে, প্রম্পটের নিচে কিন্তু এই যে সোশ্যাল লিঙ্কগুলা কিন্তু এড করা রয়েছে। আপনাদের যে পার্সোনাল আ সোশ্যাল লিঙ্ক রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে এখানে এড করে নিতে পারেন। তো চলুন আমরা এই প্রম্পট দিয়ে ওয়েবসাইটটাকে বিল্ড করি। ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে প্রম্পটটাকে কপি করে নিচ্ছি। এই যে এখানে এই যে WhatsApp এর নাম্বার পর্যন্ত কনট্যাক্ট সেকশনে WhatsApp এর নাম্বার পর্যন্ত এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে চলে যাচ্ছি ক্লডে। ক্লডে গিয়ে যেটা করব একটা নিউ চ্যাট উইন্ডো ওপেন করব। এখানে গিয়ে আমরা এই প্রম্পটটাকে পেস্ট করে দিব। প্রম্পটটাকে পেস্ট করে আবার আমরা চলে যাব আমাদের প্রম্পট সেগমেন্টে। এখান থেকে ওয়েবসাইটের এখান থেকে শুরু করে
এতটুকু পর্যন্ত সবগুলো ছবির নাম ও রেজোলিউশন ফাইল টাইপ লিস্ট দিবে। এতটুকু পর্যন্ত কপি করে আমরা ক্লডের এই অংশে পেস্ট করে দিব। এইটার মানে হচ্ছে আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্লড আমাদেরকে তৈরি করে দিবে, এটার সাথে যে কনটেন্টগুলো থাকবে যেমন হচ্ছে নিজের ছবি বা হচ্ছে কাজের যে থাম্বনেইল, তারপরে ক্লায়েন্টের ছবি, কি ছবি লাগবে এই ছবিগুলোর একটা লিস্ট এবং সেটার রেজোলিউশন, রেশিও সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে মেনশন করে দিবে। এখানে ক্লডের যে সনেট 5 মডেল রয়েছে সেটা এবং ইফোর্ট দিচ্ছি মিডিয়াম, সেটা দিয়ে এটাকে এন্টার করে দিচ্ছি। তো অলরেডি আমাদের প্রম্পটের উপরে কিন্তু ক্লড কাজ করছে। এই প্রম্পটটা পেস্ট করার পরে কিন্তু ক্লড খুব সুন্দরভাবে আমাদেরকে একটা লিস্ট দিয়েছে যে কি কনটেন্ট লাগবে এই ওয়েবসাইটের জন্য এবং সেই কনটেন্টের নাম, ফাইল টাইপ এবং সেটার রেজুলেশন এবং সেটার যে রেশিও রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে নোট করে দিয়েছে। আর সাথে আমাদেরকে একটা HTML ফাইল দিয়েছে যেটা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। তো এটাকে আমরা HTML ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের যেই কনটেন্টগুলো লাগবে প্রত্যেকটা কনটেন্টের রেজুলেশন এবং ফাইল নেম কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছে। হিরো ফ্রেমটা কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের বা নিজেদের যদি কোনো ফ্রেম আপনি ইনক্লুড করতে চান সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আপনার নিজের ছবি দিতে পারেন। তো তারপরে যেটা রয়েছে যে এখানে আপনাদের কাজের যে থাম্বনেইলগুলো রয়েছে, আপনি যদি মিউজিক ভিডিও করে থাকেন সেটার কোনো থাম্বনেইল থাকলে সেটা এখানে দিতে পারেন বা ডেইলি ব্লগ থাকলে সেটা এখানে দিতে পারেন। তারপরে ব্র্যান্ড ফিল্ম নিয়ে কোনো কাজ করা থাকলে সেটা দিতে পারেন। শর্ট ফিল্ম থাকলে সেটা এখানে আপনি দিতে পারেন। এখানে আপনার নিজের থাম্বনেইলগুলো বসাতে পারেন অথবা যদি আপনার না থাকে, আপনি যদি ডেমো ইমেজ দিতে চান, সেক্ষেত্রে ইমেজগুলো কিন্তু খুব সহজেই আমরা ChatGPT ইউজ করে নিতে পারি। তো ChatGPT ইউজ করে কিভাবে আমরা এই ইমেজগুলো তৈরি করব সেটার প্রম্পট কিন্তু আমি আমার যে প্রম্পটের যে ডক ফাইল রয়েছে সেখানে কিন্তু ইনক্লুড করা আছে। এই যে প্রতিটা ইমেজের জন্য প্রম্পট দেয়া আছে এবং সেটা বাংলায়। তো ১ম যে প্রম্পটটা রয়েছে এই ফ্রেমটার জন্য সেই প্রম্পটটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হিরো শরীর ফ্রেম, এটা কিন্তু ১৬০০x১০০০ এবং 16:10 এই রেশিওতে আমরা ইমেজটা তৈরি করব। তো এটার জন্য আমাদের প্রম্পটটা হচ্ছে এই যে এটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে ChatGPT-তে চলে যাচ্ছি। ChatGPT-তে গিয়ে আমরা প্রম্পটটাকে দিয়ে এন্টার দেওয়ার পরে ChatGPT-কে দেওয়ার পরে কিন্তু ChatGPT অলরেডি আমাদেরকে এই প্রম্পটের উপরে বেস করে ছবি তৈরি করে দিচ্ছে। তারপর যেটা করব সেটা হচ্ছে মিউজিক ভিডিওর জন্য আমাদের আরেকটা থাম্বনেইল দরকার। তো এটার যেই প্রম্পটটা রয়েছে সেটাকেও আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে চলে যাচ্ছি ChatGPT-তে। ChatGPT-তে গিয়ে আমরা এই প্রম্পটটাকেও পেস্ট করে নিচ্ছি। আমাদের আগের ইমেজটা তৈরি হয়ে গেলে আমরা এই প্রম্পটটাকে আমরা এন্টার দিব। অলরেডি কিন্তু আমাদের যে হিরো ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা তৈরি হয়ে গিয়েছে। তো এরপর যেটা করব মিউজিক ভিডিওর জন্য মিউজিক ভিডিওর জন্য যে প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা এন্টার করে দিচ্ছি। তো তারপর আমাদের যেটা লাগবে যে একটা ইউটিউব ব্লগের একটা থাম্বনেইল দরকার। সেটাকেও কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে চলে যাচ্ছি ChatGPT-তে। এই যে মিউজিক ভিডিওর জন্য আমাদের কিন্তু থাম্বনেইল কিন্তু আমাদের এই 4:3 রেশিওতে কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে। তো তারপর আমাদের যেটা লাগবে যে একটা ব্লগের জন্য একটা থাম্বনেইল লাগবে। এইটার যে প্রম্পট রয়েছে সেটা দিয়ে আবার এন্টার করে দিচ্ছি। তো ব্লগের জন্য আমাদের আরেকটা থাম্বনেইল তৈরি হচ্ছে। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কর্পোরেট ফিল্মের আরেকটা থাম্বনেইল লাগবে। তো আমাদের যে ব্লগের জন্য যে থাম্বনেইলটা দরকার সেটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপর আমাদের যেটা দরকার যে কর্পোরেট ফিল্মের জন্য যেই থাম্বনেইলটা দরকার সেটা প্রম্পট দিয়ে আমরা এন্টার করে দিচ্ছি। এরপর আমাদের লাগবে একটা শর্ট ফিল্মের জন্য থাম্বনেইল। শর্ট ফিল্মের যে থাম্বনেইলটা লাগবে সেটার প্রম্পট দিয়ে সেটাকেও আমরা এন্টার করে দিচ্ছি। এরপরে আমাদের লাগবে একটা ওয়েডিং ফিল্মের একটা থাম্বনেইল লাগবে। সেটার প্রম্পটটাও আমরা কপি করে নিচ্ছি। শর্ট ফিল্মের থাম্বনেইলটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমাদের যেই ওয়েডিং ফিল্মের থাম্বনেইলটা দরকার সেটার জন্য আমরা প্রম্পট এন্টার করে দিলাম। এরপর আমাদের দরকার একটা মোশন গ্রাফিক্সের একটা থাম্বনেইল। তো আপনারা যদি এই ধরনের কাজ বা আপনাদের যদি আগে কাজের এক্সপেরিয়েন্স থাকে আপনারা কিন্তু আপনাদের নিজেদের কাজের যে থাম্বনেইল রয়েছে সেটা কিন্তু চাইলে এড করে দিতে পারেন। তো ওয়েডিং ফিল্মের থাম্বনেইলটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপরে যেটা দরকার যে মোশন গ্রাফিক্সের আমাদের একটা থাম্বনেইল দরকার।
এটার প্রম্পটটা নিয়ে সেটাকেও আমরা এন্টার করে দিচ্ছি। এরপরে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে আমাদের যেই শরীর রয়েছে, শরীরের জন্য একটা ভালো থাম্বনেইল লাগবে এবং সেটা হচ্ছে 16:9 রেশিওতে। তো আমাদের মোশন গ্রাফিক্সের থাম্বনেইলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমাদের যে শরীরের থাম্বনেইলটা দরকার সেটার জন্য প্রম্পট দিয়ে আমরা এন্টার করে দিচ্ছি। তো আমাদের যেই শরীরটা রয়েছে, শরীরের থাম্বনেইলও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের ছবি লাগবে, সেই ছবিগুলো আমরা এআই কে দিয়ে তৈরি করে নিচ্ছি। তো ১ম প্রম্পটটা নিয়ে নিচ্ছি। প্রম্পটটা দিয়ে এন্টার করে দিলাম। তো তারপরে যেই ফেসটা দরকার সেটার প্রম্পটটা নিয়েও তো এখানে আমাদের মোটামুটি টোটাল ১২টা ছবি লাগবে। এই যে এই ১২টা ছবি কিন্তু অলরেডি আমরা ChatGPT ইউজ করে কিন্তু অলমোস্ট তৈরি করে ফেলেছি। সেকেন্ড ছবিটার জন্য প্রম্পট দিয়ে দিলাম। তারপরে থার্ড যেই ফেসটা দরকার সেটার জন্য প্রম্পটটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আগের ছবিটা জেনারেট হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে আবার রান করে দিব। তো আমাদের লাস্ট যেই ফেসটা দরকার সেটার জন্য প্রম্পটটাকে রান করে দিলাম। তো আমাদের যতগুলো কনটেন্ট দরকার এই যে ১ থেকে ১২টা কনটেন্ট এই সবগুলো কনটেন্ট কিন্তু অলরেডি আমরা এই ChatGPT কে দিয়ে জেনারেট করে নিয়েছি। তো সবগুলো ছবি আমাদের জেনারেট করা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব প্রত্যেকটা ছবি ডাউনলোড করে নিব। মিউজিক ভিডিওর জন্য যে থাম্বনেইল সেটাকে, তারপরে ব্লগের থাম্বনেইলটা, কর্পোরেট ফিল্মের থাম্বনেইল, এরপরে হচ্ছে শর্ট ফিল্মের থাম্বনেইল, ওয়েডিং ফিল্মের থাম্বনেইল, মোশন গ্রাফিক্সের থাম্বনেইল, তারপরে আমাদের যে শরীর রয়েছে সেই শরীরের থাম্বনেইলটা, এরপরে আমাদের যে ক্লায়েন্ট লিস্ট রয়েছে ক্লায়েন্টের ফেস, প্রতিটা ছবি কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে ক্লড যেই HTML ফাইলটা তৈরি করে দিয়েছে সেটাকে আমরা ডাউনলোড করে নিব। অলরেডি কিন্তু আমরা এই যে HTML ফাইলটা ২ বার ডাউনলোড হয়েছে, একটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই সবগুলো ফাইল কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা ছবিকে রিসাইজ করতে হবে। আমাদেরকে এখানে যে সাইজ এবং রেশিও দিয়েছে সেই সাইজ এবং রেশিও দিয়ে প্রত্যেকটা ছবিকে রিসাইজ করতে হবে। তো সেটার জন্য আমি ক্যানভা ইউজ করছি। তো ক্যানভাতে গিয়ে ১ম যেটা করতে হবে সেটা হচ্ছে আমার দরকার এই যে ১৬০০x১০০০ এই পিক্সেল রেশিওতে আমাদেরকে একটা ক্যানভাস নিতে হবে। তো সেটা নেয়ার জন্য ১৬০০x১০০০ এই রেশিওতে একটা ক্যানভাস নিয়ে নিলাম। ক্যানভাস নিয়ে ১ম যে ছবিটা রয়েছে, প্রথম ছবিটা এখানে আমরা এন্টার করে দিচ্ছি। এটাকে রিসাইজ করে রাখলাম। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ৮০০x১০০০ এই রেশিওতে আরেকটা ক্যানভাস তৈরি করতে হবে। তো সেটা তৈরি করে নিচ্ছি। ৮০০x১০০০। তো এটা মূলত দরকার হচ্ছে আমাদের যে পার্সোনাল যে ছবি রয়েছে, আমাদের যে প্রোফাইল ছবি রয়েছে সেটাকে অ্যাড করার জন্য। তো আমি সেটাও অ্যাড করে দিচ্ছি। আমার পার্সোনাল ছবি সেটাকে অ্যাড করে রিসাইজ করে নিচ্ছি। তারপরে আমাদের দরকার 4:3 ১২০০x৯০০ এই রেজুলেশনে এই রেশিওতে আমাদের অনেকগুলো ছবি লাগবে। তো এরপরে দরকার ১২০০x৯০০।
এই রেশিওতে আমাদের যতগুলো কাজের থাম্বনেইল রয়েছে, ফিচার্ড ওয়ার্কের যে থাম্বনেইলগুলো রয়েছে সেগুলো আমরা সেখানে অ্যাড করব। ওয়েডিং ফিল্ম অ্যাড করে নিলাম। তারপরে লাস্ট আমাদের দরকার মোশন গ্রাফিক্স। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1600, এরপরে আমাদের লাগবে হচ্ছে 1600x900 বা 16:9 রেশিও, 1600x900। তো এটার জন্য আমাদের যেই থাম্বনেইলটা রয়েছে, শোরিলের যে থাম্বনেইল, সেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। তারপরে লাগবে যে ফেসগুলো রয়েছে, ফেসগুলো হচ্ছে 300, তো ক্যানভাতে সবগুলো ছবি কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। তো এখন ছবিগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। এই প্রথম যে ছবিটা, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। জেপিইজি ফরম্যাটে ডাউনলোড করব। তো এই ছবিটার নাম দিচ্ছি 1, নাম দিয়ে সেভ করে নিলাম। তারপর আমাদের দরকার যে পার্সোনাল প্রোফাইল ছবিটা, সেটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটাকেও আমরা জেপিইজি ফরম্যাটে ডাউনলোড করব। এটাকে নাম দিচ্ছি 2। তারপরে আমাদের যে ফিচার্ড ওয়ার্কগুলো রয়েছে, সেটার যে থাম্বনেইল, সেগুলোকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। সবগুলোকে জেপিইজি ফরম্যাটে ডাউনলোড করব। এটাকে নাম দিচ্ছি 3। এরপর আমাদের যে শরীর রয়েছে, শরীরের থাম্বনেইলটাকে ডাউনলোড করব। এরপর যে ফেসগুলো রয়েছে আমাদের ক্লায়েন্ট লিস্ট, সেই ক্লায়েন্টগুলোকে আমরা ডাউনলোড করে নিচ্ছি জেপিইজি ফরম্যাটে। তো ক্যানভাতে আমাদের যে কাজ ছিল সেটা আমরা অলরেডি করে ফেলেছি। তো এই ছবিগুলো আমাদের আর লাগবে না, এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। তো প্রথম যে ছবিটা আছে, এটাকে আমরা রিনেম করব। রিনেম করার জন্য এখান থেকে ক্লড আমাদেরকে যে নাম দিয়েছে, সেই নামগুলোকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে প্রথম ছবিটাকে রিনেম করে দিলাম। তারপরে সেকেন্ড যে ছবিটা আছে, আমাদের যে প্রোফাইল ফটো, সেটার নামটা কপি করে নিলাম ক্লড থেকে। এটাকেও আমরা রিনেম করে দিলাম। তারপরে আমাদের যে মিউজিক ভিডিও আছে, মিউজিক ভিডিওর নামটাকেও কপি করে নিলাম। গিয়ে তারপরে এই যে এখানে আমাদের যে ফিচার্ড ওয়ার্কের যতগুলো ছবি আছে, সবগুলো কিন্তু জিপ হয়ে রয়েছে, সেটাকে আমরা আনজিপ করে নিচ্ছি। এই যে মিউজিক ভিডিও, এটাকে আমরা রিনেম করে দিচ্ছি। মিউজিক ভিডিওর পরে রয়েছে ব্লগ, এই যে ব্লগের নামটাও আমরা কপি করে নিলাম। তো এখান থেকে সবগুলো ছবি আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটাকেও বাইরে নিয়ে আসব। তো আমাদের এই ফোল্ডারটা আর দরকার নেই। তারপরে আমাদের যেই শরীরের যেই থাম্বনেইলটা রয়েছে, সেটার নামটা এখান থেকে ক্লড থেকে কপি করে নিলাম। তারপরে আমাদের যে ক্লায়েন্টের ফেস রয়েছে, সেগুলোকে আনজিপ করে নিয়ে
প্রথম যে টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট রয়েছে সেটাকে কপি করে নিলাম। প্রতিটা ছবি কপি করে এগুলোকেও বাইরে নিয়ে আসলাম। এখন যেটা করব, আমাদের যে index.html ফাইলটা রয়েছে সেই ফাইলটাকে রেখে বাকি ছবিগুলোকে একটা ইমেজেস ফোল্ডারের মধ্যে ঢুকাবো। ইমেজেস ফোল্ডার করে নিলাম। তো সবগুলো ছবি আমি ইমেজেস ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। তো আমাদের একটা হচ্ছে ইমেজেস ফোল্ডার আর একটা হচ্ছে আমাদের HTML যেই ফাইলটা রয়েছে। এখন আমি HTML ফাইলটা যদি ওপেন করি, প্রত্যেকটা ছবি জায়গা মতো কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের শরীরের থাম্বনেইল, সেটাও বসে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, আমাদের এই ওয়েবসাইটটাকে ডেপ্লয় করব। ডেপ্লয় করার জন্য এই যে স্পেসশিপ থেকে আমি হোস্টিং নিয়েছি, এটা হচ্ছে নেমচিপের আরেকটা সাব ব্র্যান্ড। তো আমি প্রথমেই যেটা করব, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এই যে আমার সেভ পাসওয়ার্ড দেওয়া আছে, এটা দিয়ে আমি আমার আইডিতে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে এখান থেকে আমি চলে যাব লঞ্চপ্যাডে। লঞ্চপ্যাডে গিয়ে আমার যে হোস্টিং ম্যানেজার আছে, আমি চলে যাচ্ছি হোস্টিং ম্যানেজারে। হোস্টিং ম্যানেজারে গিয়ে আমার যেই ডোমেন নেম রয়েছে, এই যে AH স্টুডিও বিডি, সেটার যেই ম্যানেজ ফাইল রয়েছে, আমি সেই ম্যানেজ ফাইলে চলে যাচ্ছি। তো এখান থেকে আমাকে নিয়ে গিয়েছে হচ্ছে cPanel-এ। তো cPanel-এ গিয়ে আমার যে ডোমেন নেম রয়েছে সেখানে আমার যে ফাইলগুলো, আগের ফাইলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যেই আপলোড বাটনটা রয়েছে, আপলোড বাটনে গিয়ে সিলেক্ট ফাইলে গিয়ে আমরা যেখানে আমাদের ফাইলগুলো রেখেছি, এই যে টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে, প্রথমেই আমি এই দুইটা ফাইলকে আগে জিপ করে নিব। এই যে আর্কাইভ জিপ করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে জিপ ফাইলটাকে আমি এখানে ওপেন করে নিচ্ছি। জিপ ফাইলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো ব্যাকে যাওয়ার পরে এই যে AH স্টুডিও বিডি আমার যে ডোমেন রয়েছে, ডোমেনে কিন্তু খুব সুন্দরভাবে ফাইলটা আপলোড হয়ে গিয়েছে। এটাকে আমি এখন এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার পরে যে আনওয়ান্টেড ম্যাকওএস এর যে ফাইলটা রয়েছে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। তারপরে এই জিপ ফাইলটাকেও আমাদের আর দরকার নেই, তো এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমাদের মেইনলি লাগবে যে index.html যে ফাইলটা রয়েছে এটা, আর আমাদের যে ইমেজেস ফোল্ডার রয়েছে সেটা। তারপরে এই হচ্ছে আমাদের HTML ফাইল। অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু ডেপ্লয় হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে চেক করি, তো এটাকে আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু ডেপ্লয় হয়ে গিয়েছে। এই যে আমাদের ছবিগুলো, তারপরে আমাদের যেই শরীর রয়েছে, শরীরের ছবিটা, ক্লায়েন্ট লিস্ট, তারপরে এখানে ক্লায়েন্ট কন্ট্যাক্ট করার জন্য যে ফর্মটা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ডেপ্লয় হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের জন্য একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সাথে থাকার জন্য।